মামুনি আমি তোমার কাছে শুবো। বুঝলে, আর পাগলামি করো না প্লিজ। যাও গিয়ে বাতি নিভিয়ে ঘুমিয়ে পড়ো, আমি আসছি। মামুনি, এই যে আমি। শাহিন, শাহিন, এসব এসব কথা একদম বলবে না। শোনো না। কি অদ্ভুত, তুমি কি করছো? কি শুরু করলে এসব? আমি তোমাকে বোঝাতে পারছি না। একদম কিচ্ছু বোঝাতে হবে না। কি অদ্ভুত একটা আচরণ করছো তুমি। শোনো, তোমার প্রেশারটা ইদানিং ইরেগুলার। আমার প্রেশার খুব ঠিক আছে। তাহলে অ্যাসিডিটির প্রবলেম। নিশ্চয়ই তুমি বাইরে রিচ ফুড খেয়েছো, অ্যাসিডিটি থেকে এরকম হতে পারে। আরে বাবা, অ্যাসিড মেসিড কিছু না, বললাম তো, মেয়েটা ঘরেই ছিল না। ইকরাম, এতটা সিলি হয়েও না তো। এসো তো, একটা প্রেশার ওষুধ খাও, প্রেশার ওষুধ খেয়ে শুয়ে পড়ো, ঠিক ভালো লাগবে। আমার ঘুম আসছে না। শুয়ে পড়ো, ঘুম চলে আসবে। আমার ঘুম আসবে না শাহিন, বললাম তো। উফ ইকরাম, আমি একদম বুঝতে পারছি না যে তুমি কেন এরকম বিহেভ করছো। হোয়াটস ইউর প্রবলেম? বাচ্চা মেয়েটা তো তোমার কোনো অসুবিধা করছে না, তুমি কি ওকে ট্রাস্ট করতে পারছো না? হ্যাঁ ঠিক তাই। আমি যা দেখেছি তুমি দেখলে তুমিও তাই করতে। ইকরাম, প্লিজ এক্সপ্লেইন মি, তুমি কি দেখেছো? বিশ্বাস করো, আমি দেখেছি মেয়েটা নেই। তারপর? তারপর নেই, কোথাও নেই। তুমি ভয় পেয়ে গেলে, এরপর আমাকে সে ডাকাডাকি শুরু করলে। তারপর কি হলো বলো? সেটা তুমিই দেখেছো। আমি দেখলাম বাচ্চা মেয়েটা ভয় পেয়ে জড়সড় হয়ে তোমাকে দেখছে। আমার কাণ্ড দেখছে? হ্যাঁ, তোমার কাণ্ড। তুমি যা করলে, ওই ছোট্ট মেয়েটা কেন, যে কেউ বলবে যে তুমি নেহায়েত অসুস্থ। তুমিও কি তাই বলবে শাহিন? হ্যাঁ, আমিও তাই বলবো। ইকরাম, আজ কদিন তুমি তো আমাকে নিয়ে অনেক টেনশন করেছো। ডাক্তারের কাছে তো তুমি কতবার গেলে। শোনো, আমাদের দুজনের বাবুটা যখন চলে আসবে, তখন সে তোমার সব কষ্ট দূর করে দেবে। না, আমি ভাবছি। আর একদম কোনো ভাবাভাবি না। আসো তো, শুয়ে পড়ো, শুয়ে পড়ো, সব কিছু ঠিক আছে। আমার ঘুম আসবে না। উফ, ঠিকই ঘুম আসবে। শুয়ে পড়লে ঠিক ঘুম আসবে। একটা কথা বোঝার চেষ্টা করে না। বললাম যে কোনো অসুবিধা নেই, তারপরে ঘুমাচ্ছি। আমি শুয়ে পড়লাম। হ্যালো। দারুণ দেখাচ্ছে। দারুণ দেখাচ্ছে? আয়, এত রাতে কোথায় তুমি? তোমার সামনে। কই আমার সামনে মানে কি? তুমি কি এখন এসেছো? না, আমি আসিনি, তুমি এসছো। মানে কি রিপন, আমি কিছুই বুঝতে পারছি না। কি ঘুমিয়ে গিয়েছিলে? হ্যাঁ, এই তো ঘুমিয়েছিলাম, তোমার ফোন পেয়ে আবার ঘুম থেকে উঠে গেছে। ও, আই এম সো সরি ডিস্টার্ব করার জন্য।
আই ডিস্টার্ব মানে কি সরি বলার জন্য আবার সরি বলবো। ওকে সরি। আচ্ছা রিপন বলো তো এখন হোয়াট হ্যাপেন? তোমার ছবিগুলো দারুণ হয়েছে, সেটাই দেখছিলাম। ও আচ্ছা, সো দিস ইজ দ্য কেস। আমি তো ভয় পেয়ে গেছি, ভেবেছি তুমি সত্যি সত্যি এত রাত্রে। কেন ভয় পেলে কেন? বললামই তো কেন ভয় পাবো, আমি তো ভেবেছিলাম তুমি সত্যি সত্যি এত রাতে এখানে চলে এসেছো। শোনো, আমি ফটোগ্রাফি খারাপ করি না। তা করবে কেন? লিসেন, প্রফেশন ওয়াইজ তুমি হচ্ছে একজন আর্কিটেক্ট, তার মানে হলো তোমার দেখার মতো চোখ তো অবশ্যই আছে। প্লাস একজন আর্কিটেক্টের ফাউন্ডেশন কনক্রিট কনস্ট্রাকশনের কাজ সে কীভাবে করবে যদি তার পয়েন্ট অফ ভিউ অ্যাকিউরেট না হয়? চলো একটা প্ল্যান করি। এত রাত্রে কিসের প্ল্যান বলো তো? তোমার আমার বিয়ের প্ল্যান। কিসের প্ল্যান? তোমার আমার বিয়ের। না 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 না, এত রাত্রেবেলা বিয়ের প্ল্যান হয় না, আমরা সকালবেলা প্ল্যান করবো, ঠিক আছে? না এখন। আচ্ছা শোনো না বাবা, তুমি এখন ঘুমাও, আমার অনেক ঘুম পাচ্ছে, জানোই তো অ্যাসাইনমেন্টটা। ওকে ভাইজান। এত সকালে কই যাবা? দান্দায়। ও কি ভাইজান, সকাল সকাল দান্দা তো হয় রাইতের বেলা। তোর কে কইছে? হ্যাঁ তুই একটা গাদা, তুই আমার সাথে যাবি কিনা সেটা বল, আমি একাই যেতেছি। ও ভাইজান, খুব ক্ষুধা লাগছে, সকাল থেকে কিছু খাই নাই কিন্তু। কোথাও লাগছে পরে ডাক। ও বুয়া, বুয়া জি মামা আইতাছি। তাড়াতাড়ি যাবো। এই বুয়া, আচ্ছা তোমার কি জন্য আমরা রাখছি কত? দুটো রান্না করে দেওয়ার জন্য। এখন পর্যন্ত নাস্তা খা নাই। বাজার সদাই তো ঘরে কিছুই নেই, কি দিয়ে নাস্তা বানামু? এই তুই বাজার করিস না কেন? আর কয়দিন আমার উপর তো চলবি? কি আমি তোমার মধ্যে চলি? তোর কথা মনে হচ্ছে তোর পকেট থেকে টাকা বাইর করিস খালি না? টাকা পয়সা আমি কিছু দেই না। হ্যাঁ রাখেন তো মামা আপনি গো ঝগড়া। আজকে বাড়িওয়ালা আইছিল, বাড়ি বেড়া কালকা না দিতে পারলে আপনি যাইতে গাইব। খালা, আমরা তো তোমার সন্তানের মতনই, বাড়িওয়ালা যে জায়গায় ছিল এটা কারোর কোনো দরকার নাই, ঠিক আছে? তুমি যাও, নাস্তা করতে না, যাও যাও। শোন, তোরে আমি নাস্তা বাইরে যা খাওয়াবো, ঠিক আছে? কোনো মন খারাপ করিস না, চল চল। শোনো, ওই যে মেয়েটা। ইস, তুমি কি করে বুঝলে ছেলে না মেয়ে? ডাক্তার তো এখনো কিছুই বলেনি। আরে না, আমি বলছিলাম যে কোনো বলা বলি নেই। দেখো, সৃষ্টিকর্তা ছেলে দিক বা মেয়ে দিক, যাই দিক, তাতেই আমি খুশি। তুমি খুশি না? কি যে বলো না, আমি খুশি না মানে? এতদিন পরে আমাদের ঘরে একজন নতুন মুখ আসবে, আমি খুশি না হয়ে কে খুশি হবে? আমার কি মনে হয় জানো? কি মনে হয়? এই যে হঠাৎ করে ছোট্ট একটা ফুটফুটে মেয়ে আমাদের ঘরে এলো, তাতে কি হয়েছে? বাচ্চা মেয়েটা আসার পর থেকে আমার কেমন যেন মনে হচ্ছে। কেমন মনে হচ্ছে? আমার মনে হচ্ছে ও আমারই মেয়ে, আর আমি কেমন যেন সুস্থ বোধ করছি জানো। ও তাই নাকি? জানো আপা কি বলেছে? কি বলেছে? বলেছে আমার নাকি টুইন বেবি হবে। সত্যি? সত্যি? তাহলে তো ভালোই হয়। ইস, কে মানুষ করবে দুটোকে? হ্যাঁ, আপনি তো অফিস গিয়েই খালাস, সারাদিন আমার পেছনে পই পই করবেন। এই শোনো, ডাক্তার কি কিছু বলেছে? কি বলেছে শুনবে? শুনবো তো, প্লিজ বলো না। বলছি। কি? বাচ্চাটা হাসছে। কি বলছো? কি বলছো এসব? ওই যে ও এসো মামনি, আপনি এখানে চুপচুপ করে দাঁড়িয়ে হাসছেন। জানটা আমার, বলেন তো আপনার নামটা কি? আমার নাম তো রাখুনি। কিছু বুঝতে পেরেছো? রাখো নি, এটা কোনো নাম হলো? তুমি কচু বুঝেছো, ও
ও কি বলেছে জানো? ও বলেছে যে ওর নামই রাখা হয়নি। ইকরাম, চলো আমরা দুজন মিলে ওর একটা সুন্দর নাম রাখি, কি বলো? আমি বলবো? বলবে মানে ওর একটা নাম দেবে। ওর নাম রাখি না, ওর বাবা মা এসে যদি হঠাৎ চিৎকার করে বলে দিগন্ত দিগন্ত, তখন আমাদের নামটা কি হবে বলো? কেন কেন তাদের ইচ্ছে মতো নাম ধরে ডাকবে? যেই বাবা মার কোনো কাণ্ডজ্ঞান নেই, এমন একটা ফুটফুটে বাচ্চাকে রাস্তায় না জেনে না বুঝে ছেড়ে দিয়েছে, তাদের আবার কি বলো? বাচ্চাটার একটা নাম পর্যন্ত রাখেনি, এটা একটা কথা হলো? আচ্ছা ইকরাম, তুমি যেন কি নাম বললে একটু আগে? নাম বললাম মানে? আহা, একটু আগে তুমি একটা নাম বললে না, কি নাম বললে বলো তো? ও দিগন্ত। আরে এটা তো একটা উদাহরণ নাম। আরে উদাহরণ হোক আর যাই হোক, নামটা কিন্তু বেশ, তাই না? এই শোনো, দিগন্ত অর্থটা জানি কি? দিগন্ত মানে হচ্ছে আকাশের শেষ সীমানা। বাহ, কি চমৎকার একটা নাম, আকাশের শেষ সীমানা। আকাশের মতো প্রত্যেকটা মানুষের জীবনেও একটা দিগন্ত থাকে, তাই না? তাই হয়তো। তাহলে ও হচ্ছে আমাদের নতুন দিগন্ত, আমাদের স্বপ্নের সীমানা। কিন্তু এটা তো ঠিক আছে, আজ থেকে তাহলে আমরা ওর নাম রাখলাম দিগন্ত। তুমি কিন্তু ভীষণ সৌভাগ্যবান, তুমি ওর নামটা দিলে। আমি দিলাম মানে? আমি কেন ওর নাম দিতে যাব? আমার নাম দিগন্ত। বাহ, তোমরা খুব সুন্দর আমার নাম রেখেছো। বাবা, তুমি খুব ট্যালেন্ট। দেখেছো কেমন মিষ্টি করে কথা বলে? আম্মু, বলো তো তোমার মাকে? তুমি। ওরে বাপরে, ঠিক আছে লক্ষ্মী মামনি, আমি তোমার আম্মু। হ্যাঁ, এটা বাচ্চাদের হয়ে থাকে, ওরা যে কোনো মেয়েকে নিজের মায়ের মতোই দেখে। শাহিন, এখনই ওকে সব কিছু জিজ্ঞেস করে নাও, ওর বাসা, বাবা মা কোথায় থাকে সব কিছু জিজ্ঞেস করে নাও, ও এখনই বলবে। আচ্ছা ঠিক আছে মামনি, এবার বলো তো তোমার আব্বুকে? এই যে হ্যান্ডসাম আমার আব্বু। আরে বসো না, তুমি খেপে গেলে নাকি? এই শোনো মামনি, ও মামনি শোনো, তোমাকে নিয়ে আমি আজকে শপিং এ যাবো, অনেক সুন্দর সুন্দর জামা কিনে দিব, ঠিক আছে? খুশি? তাহলে তোমার নামটা কি হলো? দিগন্ত। দিগন্ত মানে জানো তো, স্বপ্নের সীমানা। তাহলে এখন থেকে তুমি আমার স্বপ্নের সীমানা। ভাইজান একটু খারাপ, একটু জিরা লই, হাঁটতে হাঁটতে জানতে পারে। চা খাই এলো ভাইজান। এই চাচা, তুই কি টায়ার্ড হয়ে গেছস? এই সকাল থেকে হাঁটতে হাঁটতে জীবনটা শেষ হয়ে গেছে, একটু ঘুমাইতে পারে নাই। কাল কইলেন ধান্দা হইব, অন্ত কোনো ধান্দাই হয় নাই। শোন, ঢাকা শহরে দান্দা চালাইতে হলে একজন গার্জেন মানতে হয়, নাহলে এরকম টায়ার্ড হয়ে যাবি, বুঝছস? এইভাবে হাঁটলে টায়ার্ড হবো না? আমাদের কোনো গার্জিয়ান আছে নাকি? আছে আছে। এই ঢাকা শহরে কে আগাইছে, তুই না আমি? তুমি আগে আইছো। তাইলে ঢাকা শহরে আমি হইলাম তোর গার্জিয়ান, বুঝছস? তুই আমার পিছে পিছে হাঁটবি, দেখবি একটা না একটা ধান্দা হইছে। বুঝছি, সেই সকাল থেকে তোমার পিছে পিছে হাঁটতাছি, কিন্তু তোমার লগে তো কোনো গার্জিয়ান নাই। এই তুই জানস এই ঢাকা শহরে আমার গার্জিয়ান আছে না নাই? আমার এই ঢাকা শহরে অনেক গার্জিয়ান আছে, বুঝছস? তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন পজিশন আছে, বুঝছস? তুমি আমার লগে অনেক চাপা মারছো, আর চাপা মেনে না। শোন শোন, চাপা না, আমার এক চাচাতো ভাইয়ের ফুফাতো ভাই আছে সচিবালয়, আরেক চাচাতো বিয়ে আছে, সে তো শিল্পপতি, তারাই তো আমার গার্জিয়ান। কই তোমার সচিবালয় আর শিল্পপতি গার্জিয়ানরা কই? তুমি তো একলা একলাই হাঁটতেছো। এই তুই তো আসলে একটা গাধা। তারা আছে বিভিন্ন পজিশনে, তারা কি আমার সাথে রাস্তায় হাঁটবে? তারা তো গাড়িতে চলে, পাডু আছে না, পাডু গাড়িতে। আমার এগুলি বিশ্বাস হয় না, তুমি পুরাটাই চাপা মারতেছো। এই তোর বিশ্বাস হইতেছে না? হ্যাঁ ঠিক আছে, চল তোরে একদিন আমি সচিবালয় নিয়ে যাবো, আমার গার্জিয়ানের সাথে পরিচয় করে দেবো, বুঝছস? গাধাটা তো ঠিকই কইছিল, কি
খিদাও লাগছে, একটু চাটা খাই নিলে তো ভালোই হতো। ইস, না করে তো ভুলটাই করে বলাইছে। আমারও খিদা লাগছে রে। ভাইজান চা, এই চল। কানের মধ্যে খালি সুরসুরে। আসো চলবেন ভাই। ম্যাডাম কি বাসায় আছে? ম্যাডাম বাসায় আছে, তবে ভারী পেরেশানির মধ্যে আছে বুঝছো। কেন কি হয়েছে? আরে কি হয়েছে এটা তো আমি জানি না, তাই আমাকে বাসার মধ্যে ওই যে ছোট মায়েরা আইছে না, এইটার বাপ সাব আমার একদম ভালো ঠায় না। আরে এই কোনো খবর টবর ছাপছে নাকি? ও ছাপছে, আইস তো পত্রিকায় হট খবর ছাপছে। কও কি? হ্যাঁ তাই তাহলে শিগগির যাই সাহেবের এই খবরটা দেখাইয়া এর পেরেশানিটা একটু দূর কর। সবিজ বাংলা, বাংলার গ্রামীণ সংস্কৃতির প্রতিচ্ছবি।